হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 20 জুন 2025 সাল এবং শুক্রবার। আজকের যা পূর্বাভাস রয়েছে, নিম্নচাপ অনেক দূরে সরে গেছে। ইতিমধ্যে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে উত্তর পূর্ব ঝাড়খণ্ড সংলগ্ন জায়গায় নিম্নচাপটা এই মুহূর্তে অবস্থান করছে, যার ফলে ঝাড়খণ্ডে আজকের দিনটাও আবহাওয়া দপ্তর বলেছেন কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ঝাড়খণ্ডে বৃষ্টিটা বেশি হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিরাট বৃষ্টি হবে না, যেটা বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। অন্যদিকে যখন নিম্নচাপ আস্তে আস্তে সরে গেছে এবং দুর্বল হওয়ার পথে আবার একটি অক্ষরেখা কিন্তু বিরাজ করছে। সেই অক্ষরেখার যা সম্ভাবনা রয়েছে, যেটা বলছেন আবহাওয়া দপ্তর, সেই অক্ষরেখা মূলত পাঞ্জাব থেকে একেবারে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই মুহূর্তে এরকম একটা পূর্বাভাস রয়েছে, অর্থাৎ একটি অক্ষরেখা এইভাবে চলে গেছে। এই অক্ষরেখা একদিকে, অন্যদিকে নিম্নচাপ, যার ফলে ঝাড়খণ্ডে বৃষ্টিটা বাড়বে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিটা আবার নতুন করে বাড়তে পারে। সেই বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 22 তারিখ 23 তারিখ আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন বৃষ্টি বাড়বে, তেমনি দক্ষিণবঙ্গে আবার 22 তারিখ 23 তারিখ বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা দেখার চেষ্টা করব যে কোথায় কেমন পূর্বাভাস আগামী কয়েকদিনে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা বৃষ্টি মোডে প্রথমেই ফিরে আসব। বৃষ্টি মোড থেকে যে আপডেট আমরা পাচ্ছি আজকে সকালের দিকে এবং সকাল থেকে বেলা পর্যন্ত সময় পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিশেষ করে যে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে, তবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 24 পরগনার দিকে রয়েছে, সঙ্গে মেদিনীপুরের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে এবং ঝাড়খণ্ড লাগোয়া যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সেরকম একটা সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গের জন্য। তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত আজকে হতে পারে। ঝাড়খণ্ডে একটু বেশি বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গের জেলাগুলোতে তেমন বৃষ্টি আজকে হবে না। হালকা মাঝারি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে হতে পারে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা যেমন আজকে বিরাট নেই, দক্ষিণবঙ্গেও বিরাট বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণ বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, উত্তর বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই 3টি বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে তাঁরা যেটা বলছেন যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সঙ্গে সিলেট এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে আরও জানতে পারা যাচ্ছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আজকে 20 তারিখ শুক্রবারের যে আপডেট রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যা পূর্বাভাস, ব্যাপক বৃষ্টি নেই। ত্রিপুরাতে বৃষ্টিপাত অনেকটা কমছে আজ থেকে এবং কোনো কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টি 2-1 জায়গায় হালকা মাঝারি হতে পারে। তাই সমগ্র জায়গাতেই ঝাড়খণ্ড এবং পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ড ছাড়িয়ে সিস্টেমটা উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায়, বিহার সংলগ্ন জায়গায়, উত্তর পশ্চিম বিহার সংলগ্ন জায়গায় যাবার জন্য সেখানে বৃষ্টিপাতটা বাড়বে। 21 তারিখে যা পূর্বাভাস রয়েছে, সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সেরকমই পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। ঝাড়খণ্ডেও রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার আলিপুরদুয়ার, কুচবিহারে বৃষ্টি থাকছে। এছাড়া আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসামে বৃষ্টি থাকছে, বাংলাদেশে বৃষ্টি থাকছে। বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য বা আপডেট এখনও পর্যন্ত রয়েছে, তার মধ্যে রয়েছে সিলেট রয়েছে, চট্টগ্রাম রয়েছে, খুলনা, বরিশাল এই সমস্ত জায়গা মাঝারি থেকে 2-1 জায়গা ভারী বৃষ্টি হতে পারে, সিস্টেম এরকম দেখাচ্ছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যা তথ্য বা আপডেট রয়েছে 21 তারিখের দিকে, তাতে সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাই 21 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কম। উত্তরবঙ্গের জেলাগুলো, নিচের দিকে জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে, ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে যে অক্ষরেখা রয়েছে তার জন্য আবার 22 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। 22 তারিখে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে, কোনো কোনো জায়গাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির যা পূর্বাভাস রয়েছে সেই জেলাগুলো যেমন উত্তর 24 পরগনায় হতে পারে, দক্ষিণ 24 পরগনায় হতে পারে ভারী বৃষ্টি, এরকম একটা পূর্বাভাস। বীরভূম জেলাতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকছে 22 তারিখ এবং 23 তারিখের দিকে। সারা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত আবার বাড়ছে,
হালকা থেকে মাঝারি দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। দক্ষিণ ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে। এটা 22 তারিখের কথা বলছি, আপনাদের রবিবারের কথা। উত্তরবঙ্গের জেলাগুলোতে 22 এবং 23 তারিখ বৃষ্টিপাত বাড়বে, এটাও বলে দেওয়া হয়েছে। তবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় থাকছে। আমরা দেখার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে। যেরকম পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের, সেই রকমই দেখা যাচ্ছে। বিরাট যে বৃষ্টি হবে এরকম একটা ইঙ্গিত কিন্তু মিলছে। রাতের দিকে 22 তারিখে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কুচবিহার, এই দুটো জেলাতে ভারী বৃষ্টি। সঙ্গে জলপাইগুড়ি জেলার দিকে হতে পারে, উত্তর দিনাজপুর জেলার দিকে হতে পারে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে 22 তারিখে বৃষ্টিটা বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও কিছু কিছু জেলাতে 22 তারিখে বৃষ্টি বাড়বে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 22 তারিখে বৃষ্টি বাড়বে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে সেখানে আমরা 22 তারিখে বিরাট কিছু বৃষ্টি দেখতে পাচ্ছি না। হালকা থেকে বিক্ষিপ্ত, হালকা মাঝারি হতে পারে। অন্যদিকে আরেকটি যে খবর রয়েছে, একটি অক্ষরেখা তো রয়েছে, সেই অক্ষরেখার জন্য বৃষ্টিপাত বাড়তে পারে এরকম একটা সম্ভাবনা থাকছে। সেই অক্ষরেখার যা খবর রয়েছে বিশেষ করে পাঞ্জাব থেকে একেবারে, সেটা আপনাদের যেটা বললাম, একেবারে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা কারণের জন্য আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যে সমস্ত জায়গার ওপর দিয়ে অক্ষরেখা যাবে সেখানে বৃষ্টিটা হবে। অন্যদিকে বর্ষা তো সক্রিয় রয়েছে, বর্ষা প্রবেশ করেছে বাংলার জেলায় জেলায়। তাই বৃষ্টি যে একেবারে বন্ধ হয়ে যাবে তেমনটা নয়, বর্ষার বৃষ্টিটা কিন্তু কখনো কখনো দফায় দফায় চলতে পারে। তাই 22 তারিখ এবং 23 তারিখে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কিছুটা ফিরতে পারে। 22 তারিখের সম্ভাবনা বেশি রয়েছে। আর উত্তরবঙ্গে তো ব্যাপক বৃষ্টি আবার শুরু হবে। 23 তারিখের দিকে প্রত্যেকটা জেলার দিকেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। উত্তর পশ্চিম আসামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, ডিব্রুগড়, এই সমস্ত জায়গাতে। উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে। মেঘালয়ে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে যে আপডেট আমরা পাচ্ছি, বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমতে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা এখনও পর্যন্ত জানতে পারছি। 24 তারিখ পর্যন্ত আপনাদের সমস্ত কিছু জানালাম। এবং 25 তারিখের দিকেও যা পূর্বাভাস হয়েছে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলো, সঙ্গে উত্তর পশ্চিম আসাম, বাংলাদেশের রংপুর, রাজশাহী, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে হতে পারে। তাই আগামী কয়েকদিন যেহেতু বর্ষা রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এক নাগাড়ে যেমন দিন রাত ধরে বৃষ্টি হচ্ছিল, জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছিল, সেই সম্ভাবনা অনেকটা কম থাকবে। এটাই রয়েছে এখনও পর্যন্ত পূর্বাভাস। আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।